এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি কক্সবাজারে আরেকটি দিনের ভ্লগ শেয়ার করব। আর আমরা সেকেন্ড দিনে আরেকটা হোটেলে আমরা মুভ করি। তো আমরা গিয়েছিলাম হোটেল সি কক্সে। এটা কক্সবাজারের শহরের নিউ বিচ রোডে অবস্থিত, আর এটা সি বিচের অনেকটা কাছে। তো একদিন আগে আমরা রুমগুলো দেখে গিয়েছিলাম যে কোনটা নিব। তো সেই দিন আমরা বুক করে গিয়েছিলাম অ্যান্ড পরের দিন সকালে চলে আসি। আর আমরা নিয়েছিলাম হানিমুন সুইট সি ভিউ রুমটি। তো এই হোটেলে ফ্রি কন্টিনেন্টাল ব্রেকফাস্ট ছিল প্রতিদিন সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। বাট আমরা লেট করে ঘুম থেকে ওঠার কারণে একবারও ওটা আমরা নিতে পারিনি। আর এই হোটেলে আরেকটা রেস্টুরেন্ট আছে যেটা আপনি আপনার মন মতো যে কোনো খাবার অর্ডার করতে পারেন। এখানে আছে ফ্রি ওয়াইফাই। তো এই রুমটা কাপলদের জন্য একদম পারফেক্ট, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এইটা ওয়াশরুমে এখানে সবকিছু আমি ভিডিও ক্লিপে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি তাই আমরা কিছুই খাইনি, ডিরেক্ট হোটেলে চলে এসেছি। তো তারপরে আমি ভিডিও করা শেষ করে ভাবলাম যে আমি একটু চা বানাই অ্যান্ড তারপরে আমরা খাবারটা অর্ডার করি। কক্সবাজারে আসা তো অনেকেরই হয়, কিন্তু প্রিয় মানুষটাকে নিয়ে আসা যায়, তখন সেই ট্যুরটা হয়ে যায় আরও একটু বেশি রঙিন আর স্মরণীয়। তো তার সাথে কাটানো এই টাইমগুলো আমার লাইফের অনেক 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 বেশি মেমোরেবল, যেটা আমি এখন অনেক বেশি মিস করি। দূরত্ব কখনো কখনো আমাদের কাছে পরিসীমা হয়ে দাঁড়ায়, আর কখনো মনে হয় সেটা আরও কাছে নিয়ে আসে। আমি জানি অনেকেই হয়তো দূরত্ব সম্পর্ক নিয়ে নানা কথা থাকে, নানা কথা বলে, কিন্তু আপনি যখন সত্যি কাউকে মিস করেন, যখন সেই মানুষটাকে আপনার কাছে না থাকে, তখন বোঝা যায় আসলে ভালোবাসা কী। আর লং ডিস্টেন্স রিলেশনশিপে প্রথমে মনে হয় ঠিক আছে, সময়টা পার হয়ে যাবে, কিন্তু আসলে সেই এক্সট্রা মিনিটগুলো, ফোন কলগুলো, ভিডিওগুলো, চ্যাটগুলো সবসময় আপনাকে মনে করিয়ে দেয় মানুষটা অনেক দূর। আর আপনি তখনই বুঝতে পারেন দূরত্ব যতই বাড়ুক, ভালোবাসা কিন্তু কখনো ছোট হয় না। তো শুরুতে আমিও ভেবেছিলাম সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যাবে, বাট তারপরেও মিস তো সবসময় করা হয়। তো যাই হোক, আমার কথা বলতে বলতে চা বানানো শেষ। আর আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো এসে পড়েছে। আমরা অর্ডার করেছিলাম পরোটা, ভাজি, আর ওইটা ডাল, আর অর্ডার করেছিলাম ফিরনি। তো এটা দেখতে যতটা ইয়ামি লাগছে, এটা টেস্ট অনেকই খারাপ ছিল আর অনেক বাজে ছিল। যাই হোক, তারপর ব্রেকফাস্ট করে আমরা কিছুক্ষণ রেস্ট নেই। যেহেতু আমরা সকাল সকাল উঠেছিলাম তাই ঘুমিয়ে যাই, অ্যান্ড ঘুম থেকে উঠে দেখি যে দুপুর হয়ে গেছে। আর তারপরে আমি শাওয়ারটা কমপ্লিট করি অ্যান্ড এই ব্লু কালার ড্রেসটা পরি বিচে যাওয়ার জন্য, আর এই ড্রেসটা পরে পিক তোলার জন্য। তো যাই হোক, আমি আমার শাওয়ারটা কমপ্লিট করে আমি আমার মেকআপটা কমপ্লিট করি অ্যান্ড আমি এই মেকআপগুলো দিয়ে ওই দিন মেকআপ করেছিলাম। তো মেকআপ করা শেষে লাঞ্চ টাইম হয়ে যায়, যেহেতু আমরা লাঞ্চ করিনি তখনও। তারপরে আমরা লাঞ্চটা করিনি অ্যান্ড আমরা রেডি হয়ে বের হয়ে যাই বিচে যাওয়ার জন্য। আর এই যে তখন হালকা সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল, বাট ওয়েদারটাও সুন্দর ছিল আর ভিউটা তো সব সময়ের মতো অনেক বেশি সুন্দর। তারপর আমি অনেকগুলো পিকচার্স তুলেছিলাম, ভিডিও করেছিলাম। সবচেয়ে বেশি মিস করি আমার হাজব্যান্ডের সাথে কাটানো সময়গুলো, যে সময় সে আমার পাশে ছিল, নিঃশব্দে আমার হাতটা ধরে রেখেছিল। এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো ফিরে আসে না। তো কেউ যদি ভালোবেসে পাশে থাকে তাহলে যে কোনো সাধারণ জায়গাও অসাধারণ হয়ে ওঠে, আর এই প্লেসটা তো অসাধারণ একটা প্লেস। তো যাই হোক, আমরা অনেকগুলো পিকচার্স অ্যান্ড ভিডিও ক্লিক করার পর আমরা রুমে চলে আসি। আর তখন ডিনারের টাইম হয়ে যায় অ্যান্ড আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করি। তারপরে আমরা ঘুম থেকে উঠে রেডি হই নাস্তা করার জন্য। আর নাস্তা করার জন্য আমরা গিয়েছিলাম কক্সবাজারেই কোনো একটা রেস্টুরেন্ট, আমার নামটা এখন মনে নেই। তো আমরা নিয়েছিলাম চিকেন স্যুপ, নান রুটি, আর ভেজিটেবল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে কয়েকটা পিকচার্স তুলছিলাম অ্যান্ড তারপরে আমরা বাসে উঠে পড়ি বাসায় যাওয়ার জন্য। তো এই ছিল আমার কক্সবাজার ব্লগ। আই হোপ এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।